মুঠোফোনে হুমকি পাচ্ছেন কোয়াব সভাপতি মিঠুন। জাতীয় দলের ক্রিকেটার ও ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনের মুঠোফোনে বিভিন্ন ধরনের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন। দেশি বিদেশি কয়েকটি অচেনা নম্বর থেকে এসব হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। মিঠুনের দাবি, নম্বরগুলো থেকে ফোন কল ও হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে গালাগাল সহ এসব হুমকি দেওয়া হচ্ছে। হুমকিতে বলা হচ্ছে, ক্রিকেটাররা দালালি করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছেন। আজকের পর থেকে কোনো ক্রিকেটার বাংলাদেশের মাটিতে সুস্থভাবে হাঁটতে পারবে না বলেও হুমকি দেওয়া হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে মিঠুন হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলছেন, আজ রাত 9টার পর থেকে এটার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। আমরা তো দেশের বিরুদ্ধে কোনো কথা বলিনি, তারপরেও কেন এই হুমকি বুঝতে পারছি না। ক্রিকেট হিসেবে আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলছি, এটা কি অন্যায়? এ ব্যাপারে আইনে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানতে চাইলে মিঠুন বলেন, এখনো সেরকম কোনো পদক্ষেপ তিনি নেননি, তবে নেওয়ার কথা ভাবছেন। মিঠুনের ওপর হুমকির অভিযোগ বিষয়টি সামনে এসেছে দেশের ক্রিকেটের উত্তপ্ত এক সময়ের মধ্যে। ক্রিকেটারদের নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্যের প্রতিবাদে বুধবার রাতে তার পদত্যাগের দাবিতে খেলা বয়কটের আলটিমেটাম দিয়েছিল কোয়াব। আজ বেঁধে দেওয়ার সময়ের মধ্যে নাজমুল পদত্যাগ না করলে ক্রিকেটাররা বিপিএল এর ম্যাচ বয়কট করেন। বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে করে নিজের দাবির পক্ষে অনড় অবস্থান জানান মিঠুনরা। বিসিবি নাজমুল অর্থ কমিটির চেয়ারম্যান পদে থেকে সরিয়ে নেওয়ার পর কোয়াব কিছুটা নমনীয় হয়। জানায়, নাজমুল প্রকাশ্য ক্ষমা চাইলেও বিসিবি তাকে পরিচালক পদ থেকে অপসারণের প্রক্রিয়া চলমান রাখলে আগামীকাল ক্রিকেটার খেলতে নামবে।